হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে আমলের মধ্যে 4টা গুণ থাকবে প্রমাণ হবে এই আমলটা ভালো আমল। কয়টা গুণ? জোরে বলেন। 4টা গুণ থাকবে। 1 নম্বরে বিশুদ্ধ নিয়ত। 1 নম্বরে কি? বিশুদ্ধ নিয়ত। قال رسول الله صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها وفي رواية أو يتزوجها فهجرته إلى ما هاجر إليه أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যে আমল করে এই ভালো আমলের ফলাফল বান্দার আমলনামায় নেকি পাবে কি পাবে না এটা দারমদার নির্ভর করবে বান্দাদের নিয়তের উপরে। আমি নামাজ পড়ার পর, রোজা রাখার পর, হজ করার পরে, যাকাত দেওয়ার পরে আমার আমলনামায় এই ভালো আমলের বদৌলতে সওয়াব আসবে কি আসবে না এটা নির্ভর করবে আমার নিয়তের উপরে। কিসের উপরে? নিয়ত যদি ভালো হয় ফলাফল ভালো হবে, নিয়ত যদি খারাপ হয় ফলাফল। قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم أو نياتكم أو أعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বাহ্যিক সূরতের দিকে তাকান না। আল্লাহ তাআলা দেখেন না লোকটা বাড়িওয়ালা নাকি ভাড়াটিয়া, আল্লাহ দেখেন না লোকটা কালো নাকি ফর্সা, আল্লাহ তাআলা দেখেন না লোকটা ধনী না গরীব, আল্লাহ দেখেন না লোকটা লম্বা নাকি বেটে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আও নিয়াতিকুম আও আমালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দির অন্তর দেখেন, নিয়ত দেখেন। আল্লাহ কি দেখেন? অন্তর দেখেন। অন্তরের দিকে তাকায় দেখেন বান্দা কোন নিয়তে কাজটা করে। নামাজ পড়ে বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে নাকি মানুষ তাকে মুসল্লি বলবে। বান্দা হজ করে আল হজ নামের টাইটেল লেখার জন্য নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে, আল্লাহর প্রেমে পড়ে বাইতুল্লাহ জিয়ারতে যায়। বান্দার কলবের দিকে তাকায় থাকেন, বান্দার নিয়তের দিকে তাকায় থাকেন। আল্লাহ তাআলা বাহ্যিক সূরতের দিকে তাকান না। এমন হাজী সাহেব আছে নামের শুরুতে যদি আল হজ না লেখা হয় গোসা করে, রাগ করে, আছে না নাই? আছে না নাই? যেই হাজী সাহেব আল হজ না লেখলে তার মনে ব্যথা লাগে, তাহলে বুঝবেন আপনি হজ করছেন মানুষকে দেখানোর জন্য, আল হজ নামের টাইটেল পাওয়ার জন্য। আল্লাহর আদালতে আপনি কিছুই পাবেন না। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিম মা নাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ আমল করার পরে আমলের নেকি বান্দার আমলনামায় উঠবে কিনা এটা নির্ভর করে বান্দা বান্দির নিয়তের উপর। কিসের উপরে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য প্রস্তুতি নিলেন, সাহাবীদেরকে বললেন হিজরত করো। সমস্ত সাহাবীরা হিজরত করতেছে। মুহাজির উম্মে কায়েস নামে এক সাহাবী, তিনি এক মহিলার সাথে সম্পর্ক ছিল। মুহাজির উম্মে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার প্রেমাস্পদ যার সাথে তার সম্পর্ক, তিনি এখন হিজরত করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই মুহূর্তে এখন হিজরত করব না। কারণ তার মনের মানুষ কোথায়? মক্কায়। কোথায়? মনের মানুষ ছাইরা একা একা মদিনায় যাইতে ভালো না খারাপ লাগে? খারাপ লাগে না? মা এটা কি বয়ান করে বুঝান লাগে নাকি? এটা বুঝেন না আপনারা? মনের মানুষ যেখানে আছে তার আলোচনা শুনতেও তো ভালো লাগে, ঠিক না ঠিক? যে যাকে ভালোবাসে তার কথা শুনতে ভালো লাগে না? যে যাকে মহব্বত করে তার বদনাম শুনতেও মজা লাগে, ঠিক না ঠিক? এটাই তো বাস্তব। তো মুহাজির উম্মে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এখন হিজরত করব না। কিছুক্ষণ পরে এই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি হিজরত করব। আমি কি করব? মুহাজির উম্মে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও হিজরত করব। মুহাজির উম্মে কায়েস হিজরত করার কথা এখন বললেন, কেন করবে বলেন তো? মাশাআল্লাহ, আপনারা তো বুঝছেন। ওই মহিলা যেহেতু এখন হিজরত করবে, মনের মানুষ মক্কায় নাই, তাই আমি থেকে লাভ কি? আমিও মদিনায় চলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। শুনেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যে ব্যক্তি হিজরত করবে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তার হিজরতটা হবে আল্লাহ আল্লাহর রাসূলের জন্যই। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, যদি কোন ব্যক্তি হিজরত করে দুনিয়ার জন্য, কিসের জন্য? আও ইয়ানকিহুহা, অথবা কোন মহিলাকে বিবাহ করার জন্য,
ফাহিজরাতু ইলাল্লাহ, তাহলে দুনিয়ার মধ্যে ওই দুনিয়ার খায়েশ, দুনিয়ার মহব্বত মহিলাকে অথবা বিবাহ করতে পারবে, আল্লাহর কাছে সে কিছুই পাবে না। সে হিজরত করতে পারে, কিন্তু হিজরতের বিনিময়ে যে আল্লাহ তাআলা সওয়াব দিবেন এই মহিলার জন্য, প্রেমে পড়ে তার মহব্বতে হিজরত করলে সে আখিরাতে আল্লাহ তাআলার কাছে কিছুই পাবে না। সুতরাং যে ইবাদত আপনি আমি করব, সেখানেও নিয়তকে বিশুদ্ধ হতে হবে, নিয়ত খালেস হতে হবে, আমি ইবাদতটা যেন একমাত্র রেজায়ে মাওলা আল্লাহর জন্যই করি। ঠিক কিনা বলেন? তাহলে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে আমলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে সেই আমলটা ভালো আমল বলে গণ্য হবে। 1 নম্বরে বিশুদ্ধ নিয়ত। 1 নম্বরে কি? জোরে বলেন।